নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার বাসের সহযাত্রীদের সঙ্গে আজকে আমি চলেছি দিরাং থেকে তাওয়াং এর দিকে। তাওয়াং এ আমরা থাকবো ৩ দিন। আর বেসিক্যালি সমস্ত অরুণাচলের যত সাইট সিন আছে সব কিন্তু এই তাওয়াংকে বেস করেই আছে। তো দিরাং এ আসার সময় যা সাইট সিন করেছিলাম সেগুলো আগের ভিডিওতে আপনাদের শেয়ার করেছি। আপনারা যারা আগের ভিডিওটা মিস করে গেছেন তারা আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আর আজকের ভিডিওতে তাওয়াংয়ে আমরা যাচ্ছি। তাওয়াং যেতে আরো কিছু সাইট সিন আমরা করব, যেমন শেলা পাস দেখব। তো সেইটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন দেরি না করে আপনাদের সঙ্গে ভিডিওটা স্টার্ট করা যাক। আজকের ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের একটা গল্প বলি। যেই গল্পটা না বললে অরুণাচল ঘোরাটা বৃথাই হয়ে যাবে, বা এই শেলা পাস বা জং জলপ্রপাত যেগুলো আছে সেগুলো দেখাটাও বৃথা হবে। ১৯৬২ সালে ইন্দো চায়না একটা যুদ্ধ লেগেছিল। হঠাৎ করে চীন আমাদের দেশ অরুণাচলের যে নুরানাং জায়গাটা আছে সেখানে আক্রমণ করেছিল সেই জায়গা দিয়ে। তো চীন আক্রমণ করাতে তখন সেই জায়গায় আমাদের ভারতীয়দের সেনাদের হাতে সেরকম আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না। তো তখন সেখানে যশবন্ত সিং রাওয়াত বলে একজন আহ গাড়োয়ালি জওয়ান পোস্টিং ছিলেন। তিনি অত্যন্ত সাহসী ছিলেন। তো তিনি একাই প্রায় ৭২ ঘন্টা যুদ্ধ করে চীনের সেনাদের দখল করতে বাধা দিয়েছিলেন, আমাদের ভারত দখল করতে ওই নুরানাং যে পাস সেইখান দিয়ে। এবং তার সঙ্গে ওনার সঙ্গে ২ জন মনপা উপজাতির মহিলা, তারাও ওনার সঙ্গে একসঙ্গে যুদ্ধে এক নাগাড়ে যুদ্ধ করেছিল। তো সেই মনপা উপজাতির ২ মহিলার নাম ছিল শেলা আর নোরা। তো এই শেলা পাস, এই একটি লেক আছে, এই শেলার নাম দিয়েই শেলা পাস। আর নুরা যেটা নুরানাং ফলস বা যেটা জং জলপ্রপাত, তার নাম দিয়ে জং জলপ্রপাত বা নুরানাং ফলস। তো এই হচ্ছে আজকের জং জলপ্রপাত বা নুরানাং ফলসের হিস্ট্রি আর শেলা পাসের হিস্ট্রি। বলা হয় যে এই জায়গাটা, এই শেলা ওয়ারিয়ার বলে লেখা, এইখানেই কিন্তু যুদ্ধ হয়েছিল এবং অনেকগুলো বাংকারও আমরা দেখেছি। তো এই জায়গাটা সেই স্মৃতিসৌধ হিসেবে এখানে এখন তৈরি করা রয়েছে এবং ভারতের জাতীয় পতাকা দিয়ে সাজানো রয়েছে। তো এই শেলা ওয়ারিয়ার এই জায়গাটায় আমরা কিছুক্ষণ ঘুরলাম এবং সৈন্যদের বীর গাথা আমরা এখানটায় শুনলাম। তারপর আবার চললাম আমরা তাওয়াং এর দিকে। অবশেষে আমরা শেলা পাসে এসে পৌঁছলাম। শেলা পাস একটা লেক আর কি। লেকটা বেশ বড়, অনেকটাই বড়। আর
আমাদের এমনই ব্যাড লাক যে হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়ে গেল, তার সঙ্গে মেঘ কালো করে মানে ছবি তোলাই দায় হয়ে যাচ্ছে। এরকম অবস্থা, বৃষ্টিতে ভিজে আমরা যতটুকু সম্ভব এই সেলা পাস দেখতে শুরু লাগলাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি যে যতটুকু ওঠানো যায় আর কি। এই অন্ধকার হয়ে এসছে একদম। আর নিচে যে লেকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সেলা লেক এবং এই লেকটা এইখান থেকে মনে হচ্ছে খুব ছোট, কিন্তু আমাদের বাসটা যখন আরো তাওয়াংয়ের দিকে যাচ্ছিল বেশ বড় লেক। তারপরে দেখলাম ওই পাশ দিয়ে, তো ওই দিক দিয়ে দেখা যাচ্ছে না, মানে পুরো মেঘ হয়ে এসছে, তো তার জন্য মানে লেকের সাইজটা ঠিক বোঝা যাচ্ছিল না। আর দেখছেন তো কত ফগ। তো এই অবস্থায় আমাদের আর কি করণীয়, মানে প্রকৃতি যদি সায় না দেয় তো সেইভাবেই ছবি তুলতে হবে। ছবি-টবি তোলা হয়ে যাবার পর আমরা আবার রওনা দিলাম তাওয়াংয়ের দিকে। কারণ অনেকটাই রাস্তা রয়েছে তাওয়াংয়ে যাওয়ার জন্য। আমাদের প্রায় যেতে হবে ৪ ঘন্টা দিরাং থেকে তাওয়াং। এছাড়া আম যেহেতু আমরা সিনারি দেখতে, দেখতে যাচ্ছি, সাইট সিন করতে, করতে যাচ্ছি, সেইজন্য টাইমটা তো বেশি লাগছেই। আর তাছাড়া হচ্ছে আ আমাদের রাস্তায় লাঞ্চ করানো হবে। তার জন্য ওখানে ০.৫ ঘন্টা ৪০ মিনিট রওনা মানে ওয়েট করতে হবে। এছাড়া ওয়াশরুম যাওয়ার জন্য আমাদের গাড়ি দাঁড়াবে, টি ব্রেক হবে। তো মোটামুটি ওটা ৫ ৫.৫ ঘন্টা হয়ে যায়। আশা করছি সন্ধ্যেবেলার মধ্যে আমরা পৌঁছে যাব তাওয়াং। দেখুন কত বড় ওই সেলা লেকটা, মানে ওই পাশ দিয়ে শুরু হয়ে এই যে আমরা বাসে করে যাচ্ছি, পুরো টানা চলছে সেলা লেকটা। এরপরে আমরা জং বলে এই জায়গাটায় এলাম। এই জং আ এই জায়গাটায় আরো একটা জিনিস দেখবার ছিল, সেটা হচ্ছে যে এখানে আ সেনাদের কিছু আ স্মৃতিসৌধ ছিল। সেখানটায় আমরা আবার ব্রেক নিলাম। আ নিয়ে আমরা আরো কিছু আ দ্রষ্টব্য জিনিস দেখলাম। আর আপনাদের আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এই জায়গাগুলো কিন্তু খুব সেনসিটিভ এরিয়া। এই যে সমস্ত সবুজ যে ছাউনিগুলো দেখছেন, এগুলো কিন্তু সমস্তই মিলিটারি এরিয়া। তো আমাদের ছবি বা ভিডিওগ্রাফি একদমই রেস্ট্রিক্টেড। আমরা বাইরে থেকে যতটুকু সম্ভব তুলছি। এর ভেতরে আমরা কোনোভাবেই দেখাবো না বা জায়গাটা বলবো না। এই জং এরিয়া এই জায়গাটাকে বলা হচ্ছে। এরপরেই আমরা চলে এলাম নুরানাং জলপ্রপাত বা জাং ওয়াটার ফলস।
এখন এটাকে জাং ওয়াটারফলস নাম দেওয়া হয়েছে, কিন্তু ওই শেলা আর নুরা যে ২ বোন ছিল, ওই নুরার নামে এই নুরানাং ওয়াটারফলস এটার নাম, আসল নাম। তো এখন জং বলা হচ্ছে। এটা কিন্তু অনেক ওপর থেকে পড়ছে। ছবিতে আমি কতটা ধরতে পেরেছি আমি জানি না। মোটামুটি আমরা সবাই ভিজে যাচ্ছিলাম। এতটা উপর থেকে এই জলটা পড়ছিল এবং অসাধারণ সুন্দর, এবং কতটা এই জলটা পড়ার জন্য অতটা উপর থেকে এই যে ধোঁয়াটা বেরোচ্ছে, ধোঁয়াটা উঠে এর মানে ভেপারটা বেরিয়ে নদীর দিকে চলে যাচ্ছে, জং রিভারের দিকে। মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ। এটা ক্যামেরায় কতটা আমি ধরতে পেরেছি জানি না, কিন্তু নিজের চোখে আ আমরা বেসিক্যালি আমরা ভিজে যাচ্ছিলাম সবাই এত দূরে দাঁড়িয়েও, মানে কতটা দূরে দাঁড়িয়ে আমরা ছবি তুলছি। তা সত্ত্বেও কিন্তু আমরা পুরো চান করে যাচ্ছিলাম। এতটা ওপর থেকে এই জং ওয়াটারফলসটা পড়ছিল। এত সুন্দর জলপ্রপাত বা ওয়াটারফলস আমি কখনো দেখিনি, এত সুন্দর। তো মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না। আর ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল নদীর পাশে অনেকক্ষণ বসে থাকি। কিন্তু আ আ আমাদের ম্যানেজার, ট্যুর ম্যানেজার অনবরত ডেকে চলেছে, "চলুন, চলুন।" কারণ হোটেলে ফিরতে দেরি হয়ে যাবে, আমাদের তাওয়াং ঢুকতে দেরি হয়ে যাবে। এরপরে আমরা তাওয়াং মনাস্ট্রি দেখব। তাওয়াং মনাস্ট্রি দেখে আমরা হোটেলে ঢুকবো। তো একদম ইচ্ছেই করছিল না এই ওয়াটারফলস ছেড়ে যেতে। আ কিন্তু আর কি করা যায়? অগত্যা যেতেই হবে। আমরা কিন্তু তাওয়াং শহরে ঢুকে পড়েছি। আমরা তাওয়াং মনাস্ট্রিটা দেখে নেব। দেখে নিয়েই সারাদিনের ক্লান্ত শরীরে আমরা হোটেলে চেক ইন করে যাব। Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la. Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la.
চলে এসেছি আমরা তাওয়াং মনাস্ট্রিতে। মোটামুটি দিরাং মনাস্ট্রির মতোই অনেকটা তাওয়াং মনাস্ট্রি। তবে অত বড় নয়। আমার কিন্তু দিরাং মনাস্ট্রি বেশি ভালো লেগেছিল। এইটা ১ম এ আমরা বনবন করে ঘুরিয়ে নিলাম। তারপর আ তাওয়াং মনাস্ট্রি আ ভালো করে দেখছি। আর তবে হ্যাঁ, খুব সুন্দর সাজানো গোছানো মনাস্ট্রিগুলো অবশ্যই সুন্দর। আর বাকি মনাস্ট্রিদের মতো মোটামুটি একই ধাঁচে। তবে দিরাং মনাস্ট্রির ভেতরে অতটা বেশি সাজানো গোছানো ছিল না। যেটা তাওয়াং মনাস্ট্রিতে অনেক বেশি সাজানো গোছানো ছিল, অনেক বেশি ঝাঁ চকচকে ছিল। তবে কোনো প্রোগ্রাম হবে বোধহয় সেজন্য আরো বেশি সাজানো গোছানো ছিল। এই তাওয়াং মনাস্ট্রি দেখে আমরা হোটেলে চেক-ইন করে যাব। আবার কালকে আমরা আ সাইট সিইং করতে বেরোবো। অবশ্যই আপনারা পরের ভিডিওতে সেগুলো দেখতে পাবেন। এখনকার মতো আমি ভিডিওটা এই তাওয়াং মনাস্ট্রি দেখিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধু-বান্ধব, পরিবারের অন্যান্য লোকেদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। কোনো কমেন্ট করার থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এখনো কিন্তু সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে না। ভালো করে দেখে আপনার চোখে পড়লে অবশ্যই সাবস্ক্রিপশন করে দেবেন। আপনাদের একটা লাইক বা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে ভিডিও করতে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই, বাই। Pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil, pas de soleil.